বরবাদ করে দিছে ওরা। আচ্ছা, চালু করে জানান, আমি কিছু জিনিস দেখাবো আজকে। যে বাস দিছি। ভাই আমাদেরকে একদম ভাই কাজ বাজ শিখে ফেলেন একসাথে, বুঝছেন? আর কতদিন ভাই আজকে বসে তো বসে আমাদের থাকবো? ক্লাস না, তারপরে আমি কিছু জিনিস শেখাই, ভাবলাম ফ্রি আছি ভাই, দেখা দেই, সমস্যা কি? আচ্ছা, কেউ আবার আমার নাম্বারে ইয়াটা দিত। করেন না ভাই, এমনি ক্লায়েন্ট নাই, অনেক কষ্ট করে স্যার আমি ম্যানেজ কমপ্লেন করছি করে দিলাম। কয়েকটা, ঠিক আছে? আই ফেলবো ভাই। আবার হক ঠক মাইরে দিয়েন না। ভাই সবার সবার ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিয়েন, পাঁচ আচ্ছা টাকা ঠিক, করে দিয়ে দিব আমি। এই যে এগুলা ক্লায়েন্ট আর কি। ভাই এখান, স্ক্রিনশট মারি, একটু একটু ওয়েট করেন ভাই। না 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 না, এই কাম ওই করাই টিকটকারকে কই পাইছেন আপনি? দেখছেন, মারছে স্ক্রিনশট। ও ভাই মেরা দিছি। ভাই বলতেছেন ওই টিকটকারকে কই পাইছেন আপনি? ক্লায়েন্ট যদি হারায় তাহলে দোষ আপনার, আর যদি পেমেন্ট না আমি করে। ভাই আমি ভাই তামনে ভিডিওর জন্য প্রপোজাল পাঠাবো তাদেরকে, এসির কাজ শিকার পর কাই দিব, মনে রাখেন ভাই। আচ্ছা, থাকলেন কি আর করবেন, ভাগ্য তার নিতে পারবেন না। ও ভাই সেটাই তো। সাউথ আফ্রিকান রেড, আচ্ছা ওকে। এখানে দেখেন কান্ট্রি এখনো সিলেক্ট নাই কিন্তু ক্লায়েন্টের, এটাতে কাজ করব না, এটাতে দেখানোর কিছু নাই, আমি অন্য আরেকটাতে যাই। আজিজ ভাইয়ের বিশ্বাস নেই, কখন কি করে না করে। বিশ্বাস বিশ্বাস করতে পারেন ভাই, বিশ্বাস করতে মজা পারেন। করলাম। আমি ওই চিন্তা ভাবনা করি না ভাই, আমার ক্লায়েন্ট যদি আমার কেউ নিয়ে নেয় নিক, সে যদি নিতে পারে, বা ক্লায়েন্ট যদি তার কাজ দেয়, আমার করার কি আছে, চলে যাক। আমি যদি ব্যাগের মধ্যে আছে। ভাই ভালো আমি হয়, হচ্ছে যে আমার কাছে ফিরে ইউএস এর আসবে। একটা, ব্যাগ কই তানজিল ভাই নিছো? আমি এখন চাচ্ছি কি জানেন, ইউএস এর একটা ওই ইয়াং ব্যাগটা, থেকে লেডি বায়ার ওই ব্যাগটাতে তো কালেক্ট ফুলজের করতে। ব্যাগ ছিল, আমি তো এলে এই যে এটা বলতেছি। দেখেন, ট্রাই করতে পারেন, হ্যাঁ। আপনার সাথে ভালো মানাবে। আচ্ছা ওকে বস, দেখেন নাম্বার দিয়ে দেন বস, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন। এখানে টাইটেলটা যে ইউজ করছি, একটু মনোযোগ দেন, মজা পরে করি। অবলিক ভাই হার্ট ইয়োগা, স্ক্রিন অফ হয়ে গেছে। কি কয়, স্ক্রিন তো শেয়ারই আছে। ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা আমার তাহলে নেট স্ক্রিন প্রবলেম। অন আছে, স্ক্রিন অন আছে। আজিজ আচ্ছা ভাইয়ের লক্ষণ তো আপনার, খারাপ দেখা যাচ্ছে। ভাই একটু সবাই চুপ থাকেন। Oblique heart yoga. Transform your core with this 10 dynamic exercise. ওকে, এখানে এই যে ইয়োগা, এটা হলো কিওয়ার্ড। এবার এটা যদি আমি একটা ট্রান্সলেট করি, টাইটেল রিসার্চ নিয়ে আমরা বলছি, কথাবার্তা বলছি, ক্লাস হইছে। এই যে তির্যক তাপ যোগ ব্যায়াম, এটি 10টি গতিশীল অনুশীলনের সাথে আপনার মূলকে রূপান্তর করুন, এটাই আর কি। এখানে যোগ ব্যায়াম, এটা হলো এই যে ইয়োগা, ইয়োগা অর্থ হলো যোগ ব্যায়াম, এটা হলো কিওয়ার্ড। এবার ক্লায়েন্টের কান্ট্রির ইয়া অনুযায়ী, তার কম্পিটিশনার যারা আছে তাদেরকে দেখে এরকম একটা টাইটেল এখানে করা হয়েছে। তো এই ছিল বিষয়, এখানে ডেসক্রিপশন নিয়ে কথা বলা হয় নাই। ডেসক্রিপশনে গিয়ে দেখেন, এই শুরুতে 1 2 3 4 লাইন, শুরুতে 4 লাইনে এই যে আপনার যে তির্যক তাপ যোগ ব্যায়াম আছে, এটা সম্পর্কে 4 লাইনে শুরুতে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? আপনি এটা চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, গুগল থেকে নিতে পারেন ইনফরমেশন। 4 লাইন এটা সম্পর্কে বলার পরে গিয়ে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটার এর কথা এখানে বলা হয়েছে, এই ওয়েবসাইটে সে কোর্স করায়। এরপরে গিয়ে বলা হয়েছে সাবস্ক্রাইব করার জন্য, এখানে তার চ্যানেলের লিঙ্কটা দেওয়া হয়েছে, কারণ ওপেন নতুন করো। যারা অডিয়েন্স আছে তারা যেন এখানে সাবস্ক্রাইব করে। এবং এখানে বলা হয়েছে ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল টু টার্ন অন পোস্ট নোটিফিকেশন। মানে এটা বলার কারণ হলো, তুমি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করো, যাতে করে নতুন ভিডিওগুলো তুমি পাও, ঠিক আছে?
আবার ওয়েবসাইট, তারপরে এখানে আবার আপনার এটা হলো কি ইনস্টাগ্রাম, তারপরে টিকটক, এগুলো অ্যাড করা হয়েছে। এরপরে ক্লায়েন্টের ফ্রি চ্যানেল চ্যালেঞ্জ আছে কি, এই বিষয়গুলো তার ওয়েবসাইটে সম্ভবত আছে, ক্লায়েন্ট আমারে দিছিল, এটা অ্যাড করা হয়েছে। এরপরে কিছু রিসোর্স দেওয়া হয়েছে, সে যে যে সার্ভিস টার্ভিস দেয় বা যেগুলো টিউটোরিয়াল দেয়, এগুলোর একটা প্যাকেজ করে এখানে কয়েক লাইনে দেওয়া হয়েছে। এরপরে আপনার হলো ট্রেন উইথ মি, মানে ক্লায়েন্ট ট্রেনিং করায়। এবার ট্রেনিং যারা করবে তারা যাতে যোগ দিতে পারে, এখানে একটা লিংক দেওয়া হয়েছে। এরপরে গিয়ে আপনার শেষের দিকে আবার বলা হয়েছে স্টাডি উইথ মি। তো এইভাবেও আর কি আপনি ডেসক্রিপশনটা আপনার ক্লায়েন্টের যদি বেশি ওয়েবসাইট থাকে এইভাবে আপনি সাজাতে পারেন। এটা একটা ওই যে বিষয়। তারা পকেটে মারো। আর একটা বিষয় হলো আপনার যদি জুতাতে মারো। লোকাল ক্লায়েন্ট হয় কিংবা দেখা যায় যে জুতাতে মারো, আমি তো অতটা তেমন একটা ইয়া নাই, জুতো ওই পাশে। সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, আমি অন্য আর একটা ক্লায়েন্টকে দিয়ে দেখাচ্ছি ডেসক্রিপশনটা সিম্পলের ভিতর কিভাবে করবেন। দেখি সরো সরো আর সাইড একটা বিষয়, বি সাইড হও। কেয়ারফুল, ডেসক্রিপশনের উপরেও কপিরাইট আছে, সো কিছু না কিছু জিনিস আপনাকে চেঞ্জ করতে হবে। শুধু কপি পেস্ট মারলে তখন যায় কিন্তু ধরা খাবেন, যেটা আমার এই ক্লায়েন্ট খাইছে। নিষেধ করছিলাম, শুনে নাই, অনেকদিন আগে কাজ করছিলাম। ভাই ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার হবে? ও তো টিকটকার ভাই। ও ভাই এর কাজ ওনার থাম্বনেলের প্রয়োজন তো ভাই ওনার। এর কাজ করি না, কপল ব্লক করে। হ্যাঁ চিনি আমি। আচ্ছা এখানে দেখেন, I hope you guys enjoy this. If you enjoy this video, please like it, share it. এরপরে সাবস্ক্রাইব নাও, এখানে গিয়ে সাবস্ক্রাইব লিংক। এবার ক্লায়েন্টের সাথে কন্টাক্ট ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে। এরপরে আর কয়েকটা ভিডিওকে এখানে প্রমোশন করা হয়েছে, সাবস্ক্রিপশন লিংকটা এখানে অ্যাড করা হয়েছে। এরপরে কপিরাইটের বিষয়ে এখানে লেখা হয়েছে, ঠিক আছে। এরপরে গিয়ে রিলেটেড কিওয়ার্ড, মানে কি আমরা ভিডিও ট্যাগ যেগুলো ইউজ করব এই জিনিসগুলো এখানে দিছি। লাস্টে গিয়ে বলছি কি প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, অলসো ডোন্ট ফরগেট লাইক, সাবস্ক্রাইব এন্ড হিট দ্য নোটিফিকেশন বেল টু নোটিফাই ইউ ইফ আই পোস্ট এ নিউ ভিডিও। মাস লাভ এন্ড গুড প্লেস। আর একটা কাজ করবেন, এখানে একটা পিন কমেন্ট করবেন, ঠিক আছে। এখানে পিন কমেন্টটা কেমন হবে, এই যে এই বিষয়ে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, তাহলে হবে কি এখানে কিন্তু কমেন্ট পারবে, ঠিক আছে। তো এটা একটা ট্রিক্স আর কি, কারণ আপনার শুধুমাত্র ভিউজ বাড়লে হবে না, সাথে যদি কমেন্ট লাইকও বাড়ে তাহলে কিন্তু ইউটিউব ভিডিও প্রমোশন করে দিবে। তো আমরা দুইভাবে ডেসক্রিপশন অপটিমাইজেশনের বিষয়টা জানলাম এবং দুইটা ফরম্যাটই আমি ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব। এবার আসেন এখানে ট্যাগ রিসার্চের যে বিষয়টা আমি তো দেখাইছি, আপনি চ্যাট জিপিটি দিয়ে, তারপরে কিওয়ার্ড টুলস, র্যাপিড ট্যাগ, প্রমোটার কিট, এরপরে ইউটিউব থেকে ভিটাইকিউ থেকে কিওয়ার্ড রিসার্চ করে এখানে বসাতে পারবেন এবং মোটামুটি ক্লায়েন্টের কাজ করতে পারবেন। নিচের দিকে এসে এগুলাই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিবেন, ঠিক আছে, ক্যাটাগরিটা দিবেন। এই যে দেখেন ক্লায়েন্ট এখানে ক্যাটাগরি দিছে পিপল এন্ড ব্লগ। আসলে সে কি পিপল এন্ড ব্লগের ভিডিও আপলোড করে নাকি এডুকেশনাল ভিডিও দেয়? অথবা এখানে স্পোর্টটা দেওয়া যায়, যেহেতু সে ব্যায়ামের সাথে আছে, খেলাধুলা ব্যায়াম। ভাই ঠিক ও আছে, যেহেতু শিখায় এটা এডুকেশন দিলে ভালো হইতে। তারপর যে ব্যায়াম আছে যে ভাই, সেই জন্য স্পোর্ট দিলাম। খেলাধুলা ব্যায়াম, এই যে সে তো ব্যায়াম আচ্ছা করতে। ভাই তানজিল ভাই, মানে ওই যে প্রত্যেকটা ভিডিওতে কি ক্যাটাগরি চেঞ্জ করা যায়? হ্যাঁ, আপলোড দেওয়ার সময় হবে। আচ্ছা আচ্ছা, মানে কোনো সমস্যা হবে ওটাতে? না না, কোনো সমস্যা নেই, তবে আচ্ছা একটা আচ্ছা। ক্যাটাগরির উপরে আপনাকে চ্যানেল চালাতে হবে, বেশি ক্যাটাগরি নিলে আপনার জগা খিচুড়ি হয়ে যাবে। ভাইয়া বুঝছি ভিডিও বুঝছি। টেক আচ্ছা গুলা দেখালে একটু ভালো হতো। ভিডিও ট্যাগ না? জি। আচ্ছা, আমি ট্যাগ রিসার্চের ক্লাস নিছি, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। ট্যাগ রিসার্চ প্রথমত আমি জাস্ট আইডিয়া দেই, র্যাঙ্ক ট্যাঙ্ক করাবো না বা কিছু করব না। এই যে এটা হলো টাইটেল,
আমি আপনাদেরকে টুলস দিছি, জাস্ট টাইটেলটা কপি করবেন। কপি করার পরে এই পেজ, এই যে এখানে টুলস আছে র্যাপিড ট্যাগ, একটা শীটের ভিতর সবগুলো টুলস দেওয়া আছে। যদি না পান আমি গ্রুপে আজকে আবারও দিব, শীটটা দেখে নিয়েন। এবং ওখানে আরেকটা পেজে আমি আগে কিছু লিড কালেক্ট করছিলাম, কিভাবে শীটে ক্লায়েন্টের লিডগুলো রাখি, ওটারও একটা আইডিয়া পাবেন। এই যে এটা লিখে সার্চ করলাম, দেখেন এখানে কিন্তু ট্যাগ দিয়ে দিছে। জাস্ট করলেন কি, এখান থেকে কপি করলেন, করে গিয়ে ট্যাগে কই গেল, ওই যে এখানে পেস্ট করলেন। পেস্ট করার পরে একটা জিনিস দেখতে পারেন, এখানে আসলে সফটওয়্যার কাজ করে না, ভিডিওটা এখানে কাজ করতেছে না। এখানে সাইডে ক্লিক দিলেই দেখাবে যে আপনার আসলে স্কোর কত, তারপরে কত কি, আমি একটু পরে দেখাচ্ছি। জাস্ট কিভাবে ট্যাগ বের করবেন এগুলা দেখাই। আচ্ছা, এটা একটা মেথড। আবার ওই যে টাইটেলটা কপি করলেন, রিলোড দেই। কপি করার পরে এবার আপনি আর একটা টুলস ইউজ করতে পারেন, কিওয়ার্ড টুলস। এখানে একটা জিনিস সতর্ক থাকবেন, আপনি কিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করছেন। গুগল আছে, ইউটিউব, বিং, অ্যামাজন, ইবাই, অ্যাপ স্টোর, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, স্টিট, টিকটক, এমনকি এই পাশে দেখেন কোন ভাষায় আপনি আসলে রিসার্চ করবেন। ক্লায়েন্টের তো হয়তোবা আপনার দেখা গেল, যেমন আমার এর আগে লেটভিয়ান ক্লায়েন্ট ছিল, তো এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিলেন। আমার এখানে ইংলিশ দেওয়া আছে, যেহেতু সাউথ আফ্রিকান। এবার দেখেন, আচ্ছা কি বলতেছে, ও এটা একটু বেশি হয়ে গেছে, আমাকে এটা একটু কমাতে হবে। আপনি করবেন কি, এখানে মেইন কিওয়ার্ডটা রাখবেন। ধরেন আমার কি হার্ট ইয়োগা, এটা হলো মেইন কিওয়ার্ড। এবার সার্চ দিই, তো এখানে সিম্পলি ভেরিফাই করতে বলবে। আগে এগুলা প্যারাটেরা ছিল না, ইদানিং হয়ে গেছে। কি আর করার, এই যে দেখেন এখানে কিন্তু দিয়ে দিছে কি অনেকগুলো। তো এগুলো আবার নেওয়ার কিছু সিস্টেম আছে ভাই, সবগুলো আপনি ইউজ করতে পারবেন না। এই যে টাইটেলটা ধরেন আপনি কপি করলেন, কপি করার পরে এখানে আপনার তো যদি ভিডিও আপনার ইনস্টল করা থাকে, জাস্ট সিম্পলি পেস্ট করে সার্চ করবেন। এই সার্চ করলে এই সাইডের দিকে দেখবেন যে আপনার এটার স্কোর কত, কম্পিটিশন কেমন, এই জিনিসগুলো দেখাবে আর কি। এটা দেখেন সার্চে কিন্তু আছে, এটা আমি ইউজ করতে পারি। আরো একটা টুলস আছে এখানে, এই যে এটা দিয়েও আপনি করলেন কি, এখানে যে ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, এখানে গিয়ে আমি জাস্ট এই যে এই কিওয়ার্ডটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, স্টার্টে ক্লিক দেন। এই যে দেখেন কয়টা নিবেন, গুলা দিল 60টা কিওয়ার্ড দিছে আমারে। কোনটা কয় নাম্বার র্যাঙ্কে আছে দেখেন, সোর্স কই থেকে নিছে, ইউটিউব থেকে নিছে, মানে ইউটিউবে এগুলো সার্চ হয়। তো এই টুলসটা অনেক ইম্পর্টেন্ট। এই টুলসের লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাটে দিয়ে দিচ্ছি, সংগ্রহ করে রাখেন। আর যে শীট দিব ওই শীটে মাস্ট বি এটা থাকবে, ঠিক আছে? তাহলে আমরা দুইটা টুলস দেখলাম, তিনটা টুলস দেখলাম। কি কি? একটা হলো র্যাপিড ট্যাগ, কিওয়ার্ড টুলস, আর একটা হলো এসইও টুলস, ঠিক আছে? এসইও সার্চ কিওয়ার্ড টুলস। এরপরে আপনার হলো প্রমোটার কিট, এটা অনেক ভালো একটা টুলস। আগে এটা কাজ করতো না, আমি আপডেট একটা বের করছি। যারা ওল্ডটা ইউজ করেন ওটা আর কাজ করে না, তো এটা কাজ করে, প্রমোটার কিট। এখানে গিয়ে আপনি জাস্ট এই যে সার্চ করবেন, জেনারেটিং একটু সময় নিবে। এই যে কিওয়ার্ড দেখাচ্ছে, সিপিসি, সার্চ ভলিউম কেমন, র্যাঙ্কিং ডিফিকাল্টি কেমন, পেইড কম্পিটিটর কেমন, এই বিষয়গুলো আপনাকে দেখাচ্ছে। আপনি এখান থেকে এই কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন। এরপরে
যদি আপনি চ্যাট জিপিটিতে যান, এখানে গিয়েও জাস্ট করবেন কি, এই যে আপনার কপি করলেন কিওয়ার্ডটা, লিখে দিলেন সাজেস্ট মি 20 ট্যাগ, সার্চ করেন, এই যে দেখেন ট্যাগ দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে লিখে দিবেন কিসের জন্য নিবেন। আরো যদি আপনি সুন্দর করে কমান্ড করতে পারেন, আই হোপ আপনাকে অনেক কোয়ালিটিফুল রিসোর্স সে দিবে। আমি যদি বলি যে আমার ক্লায়েন্ট এই বিষয়ে ভিডিও বানায়, এটা আমি ভিডিও টাইটেল দিছি, তুমি আমাকে ইউটিউবের 20টা ট্যাগ সাজেস্ট করো, যে ট্যাগগুলো দিয়ে আমার ক্লায়েন্টের ভিডিও র্যাঙ্ক করবে। ঠিক আছে, এইভাবে যদি আপনি কমান্ড করেন, আপনি ট্রান্সলেট করে নেবেন, আশা করি আপনি অনেক ভালো ট্যাগ পাবেন এখান থেকে। অথবা আরেকটা সিস্টেম আছে, সেটা হলো, এগুলো হলো টুলস, আর অর্গানিক ভাবে রিসার্চ করার কিছু সিস্টেম আছে। যেমন ধরেন এখানে আসলাম, আসার পরে ইউটিউবে আসলাম, ইউটিউব থেকে আপনার করলেন কি, সিম্পলি ইউটিউব স্টুডিওতে যাবেন, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে কন্টেন্টে ক্লিক দেন, কন্টেন্ট থেকে ধরেন আমার এই ভিডিওটাতে গেলাম, এখানে গিয়ে আমি দেখি কি ট্যাগ, সম্ভবত ট্যাগ ইউজ করি নাই আমি, এটাতে এসইও করা হয় নাই হয়তো, আচ্ছা করছি, খেয়াল নাই। আজকে ভিডাই কিউ গেল কই? ভাই আচ্ছা, বিটাই কি আবার কি বিক্রি করে দিয়েছেন নাকি? সেটাই তো দেখতেছি, বিটাই কি কাজ বিক্রি বাজ করে নাই, নাকি, না তো ক্লায়েন্ট আমি নাই, একটু এজন্য শুনলাম। সেল করছি। আচ্ছা, ভিডাই কিউটা আছে, আমারও ভাই বাট এরকম। এখানে সম্ভবত নেটে আচ্ছা রিসার্চ ভিডিও কিউ তো করতেছেন অ্যাডই মনে করা নাই। ভিডিও কিউটা তো পিন হয়। ও করা নাই। বিটাই কি অ্যাড দেখাচ্ছে? ওয়েট 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 ওয়েট, এই তো ভিডিও কিউতে অ্যাড করা আছে। কই ভাই বিটাই কিউ? টিপ বাড়িয়ে আছে ভাই। টিউব বাড়ি আছে শুধু। ও সরি সরি, টিউব বাড়িটা তো টিক দেওয়া নাই, এই যে এখানে আনটিক করা আছে। হ্যাঁ, খেয়াল ছিল না। এবার হয়েছে। কবে যে কি করতেছি না করতেছি দেখছেন, ভোলা মন। এই বয়সে যদি এরকম হয়, বাকি জীবন কি করবেন? ভাই সেজন্য আমি বলতেছি ভাই, একটা নিয়ে আসেন, ভাবে একটা নিয়ে আসেন। ভাবি আছে আপনার? কি বলেন? হ্যাঁ সত্যি ভাই? আছে আছে। কবে আমদানি হলো ভাই হুট করে? এগুলা সিক্রেট বিষয়, থাক, ঘরের কথা পরে পাওয়া যায় না। না না ভাই, এটা তো আমরা আপনার থেকে আশা করি নাই, আপনি আমাদেরকে না বললা ভিটাই কিউটা নিয়ে অ্যাড আসছেন করে দিলাম, কিছুদিন আগে। এবার দেখি একটু ভাই, গল্প করি শেষে। থ্যাঙ্কস। এবার দেখেন এই যে এই জায়গায়, এই যে এখানে ক্লিক দিবেন, যে ট্যাগটা ইউজ করতেছেন, এখানে দেখবেন যে আপনার সার্চ ভলিউম কেমন। এই সার্চ ভলিউম হলো কি, এই ট্যাগটা আসলে মাসে কতগুলো সার্চ করা হয়, 7148টা, কম্পিটিশন মিডিয়াম আছে, ওভারঅল স্কোর ভালো 57, তাহলে আমি এটা ইউজ করতে পারি। এই যে এটা দেখেন 17,000 সার্চ ভলিউম, মিডিয়াম কম্পিটিশন, এটা দিয়ে দিলেন। এই যে এটা লো, এটা র্যাঙ্ক করতে পারে, এটা পাকিস্তানিরা সার্চ করে। এই যে এটা লো, তো লো কিওয়ার্ড যেগুলা থাকবে, কম্পিটিশন যেগুলা লো থাকবে, সার্চ ভলিউম ভালো থাকলে ওগুলা র্যাঙ্ক করে আর কি এক সময় গিয়ে। ঠিক আছে, খালি কমাতেই বলে কমাতেই বলে। এবার দেখেন এইখান থেকেও আপনি করলেন কি,
হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব ভিডিও মার্কেটিং। দেখেন এটা একটা লো কম্পিটিশনের কিওয়ার্ড, এটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এগুলা র্যাঙ্ক করে কারণ এটাতে আপনার কম্পিটিশন কম। এই ছিল বিষয়। এই যে দেখেন টিউব বাডি এখানে সাজেস্ট করতেছে, এটা যদি পেইড ভার্সন ইউজ করেন অনেকে 250-200 টাকায় 1 বছরের জন্য সেল করে তাদের কাছে, অথবা ইউটিউব ঘাটাঘাটি করলে অনেক টিউটোরিয়াল পাওয়া যায় যে কিভাবে আসলে আপনি নিজে নিজে ফ্রি করে নিতে পারবেন, এটাতে আপনি করে নিলেন। তো এগুলো আসলে প্রয়োজন পড়ে না, তারপরেও আসলে অনেক সময় দরকার হয়। এই যে এখানে দেখেন সাজেস্ট করতেছে 3টা কিওয়ার্ড, এই যে নিচে দেখেন সাজেস্ট করতেছে রিকমেন্ডেড। এখানে যদি রিফ্রেশে দেন তাহলে আপনাকে আরো কিছু দিবে। ঠিক আছে, এটা ফ্রি তো 2বারই দেখা যায়। এই ছিল বিষয়। তো এখানে দেখেন দেখাচ্ছে যে ভিডিও এসইও স্কোর 48, বাট আমার ট্যাগ কাউন্ট, ট্যাগ ভলিউম দেখেন, ট্যাগ ভলিউমটা আমার ঠিকঠাক আছে, কিওয়ার্ড ইন টাইটেল ঠিক, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন ঠিক। আহ, তো আমার এখানে আসলে এই যে 100-100 করাটা ফ্যাক্ট না, আমাকে এই জায়গাগুলো ঠিক করতে হবে। এখানে ঠিক করলে আমার ভিডিও এমনি পারফর্ম করবে। ঠিক আছে, যদি এই ভিডিওটাই অ্যানালাইসিসে দেখাই আপনারে, দেখেন মোটামুটি 2200 ইমপ্রেশন, ভিউজ হয়েছে 151টা। আমি আসলে এই যে থাম্বনেলটা আসলে তেমন একটা মনোযোগ দেই নাই, কারণ চ্যানেল নিয়ে তো আমার আসলে কোনো কিছু করার চিন্তা ভাবনা নাই, আমি জাস্ট আপলোড দিচ্ছি টিউটোরিয়াল, অনেকে যাতে যারা পরিচিত টুকটাক দেখে। বাট দেখেন আমার কিন্তু ভাই ইমপ্রেশন ঠিক আছে। তানজিল ভাই, যে ইমপ্রেশন ক্লিক রেটটা পাইছেন না, এটা অনেকে খুঁজে, মানে চাই 4% যাতে ইমপ্রেশন ক্লিক রেট করে ওনার থাম্বনেলে। তানজিল ভাই কই গেল? আসি ভাই, ওই চাপ লেগে বাইরে চলে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম আবার কারেন্ট টারেন্ট গেছে কেন নাকি। আপনার ওই ভিডিওতে 4.4 ইয়া ছিল তো, ইমপ্রেশন ক্লিক রেট ছিল, হুম। মোটামুটি খারাপ ছিল না ভাই। না, আমি যদি থাম্বনেলটা থাকতো, টাইটেলটা আর একটু আকর্ষণীয় দিতাম, অবশ্যই আরো ভিউজ আসতো। বাট আমি তো হুম, চ্যানেলে আসলে ফোকাস দিচ্ছি না, আমি কন্টেন্ট দিয়ে বের হয়ে চলে আসি, কোনো কিছু করি না। জি ভাই। আসলে ভাই অনেক কিছু জানার আছে আমাদের, আমরা জানি না সত্যি বলতে যেটা। ভাই আবার ফান টান করি কিছু মনে করিয়েন না ভাই, আবার আচ্ছা, রাগ টাগ করেন না ভাই। তো আর 2টা মিনিট ভাই, কোরবানি আজকে ফ্রাইডে তো আড্ডা হবে, সমস্যা নাই। আরেকটা কাজ করা যায়, ইনস্টল ক্রোম এক্সটেনশনে ক্লিক দিলেন, ভিডিও কিউ ক্লিক দেন, এখান থেকে আর কেন জানি কাজ করে না, দেখি ম্যানেজ এক্সটেনশন। সরি। ভাবছে ভিডিও কি খুঁজতেছেন না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ওখানেই আছে। ওখানে আছে কিন্তু ওর ভিতর ঢুকতে পারতেছি না তো। আগে এখানে ক্লিক দিলে ভিডিও কিউ থেকেও সার্চ দিয়ে দিয়ে কিওয়ার্ড বের করা যাইতো। ভাই একটু ভাই মিউট লগইন করেন। লাগে তো। অ্যাড ইওর ইউটিউব চ্যানেল, এখানে চ্যানেলটা অ্যাড করে দিবেন ভিডিও কিউ এর সাথে। ঠিক আছে, এই যে অ্যাড ইওর চ্যানেল, চালিয়ে যান। আচ্ছা, এখানে কোথাও একটা মিস্টেক হচ্ছে, আর একবার ট্রাই করি, এবার হবে। এই যে এই জিনিসটা খুঁজতেছিলাম,
ঠিক আছে, এই জিনিসটা খুঁজতেছিলাম। এখানে দেখেন আমার চ্যানেলটা অ্যাড করার পরে এখানে আমাকে কিছু জিনিস সাজেস্ট করতেছে। দেখেন এই যে 99% ইউটিউবারদের ব্যর্থতার আসল কারণ ইউটিউব চ্যানেলে সফল না হওয়ার 5টি ভুল, এই বিষয়ে ভিডিও বানাতে বলতেছে আমারে। এখানে ইউটিউবে আপনি কিভাবে সাকসেস হবেন এই বিষয়ে টিউটোরিয়াল দেয়া আছে, যদি প্রয়োজন পড়ে লেসন গুলো দেখে নিয়ে আইডিয়া পাবেন। ঠিক আছে, এটা কি ফর ইউটিউব সাকসেস 3 মিনিটের একটা টিউটোরিয়াল আছে, কিভাবে আপনারা আসলে গোলটা করবেন ইউটিউবে এই জিনিসটা সম্পর্কে এখানে আইডিয়া পাবেন। এরপরে ডেইলি আইডিয়া, প্রত্যেকদিন এখানে ঢুকে আপনাকে প্রত্যেকদিন এই জায়গাটা আপডেট হবে। আপনার চ্যানেলটা যদি এখানে অ্যাড করে দেন আপনাকে প্রত্যেকদিন আইডিয়া দিবে যে এই বিষয়ে তুমি ভিডিও বানাতে পারো। ঠিক আছে, এরপরে এখানে গিয়ে দেখেন আপনি হলো ভিডিও আইডিয়া নিবেন। ধরেন আমি কি বিষয়ে আইডিয়া নিব, ইউটিউব এসইও, দেখি সার্চ দেই কোনো কিছু আসে কিনা। এই যে দেখেন আমাকে কি বললো, আনলিমিটেড ইউটিউব এসইও গাইড ফর। এখানে দেখেন আমারে টাইটেল দিছে, ডেসক্রিপশন দিছে এবং ট্যাগ দিছে। দেখেন এরপরে আমারে থাম্বনেল কেমন হবে, এই থাম্বনেলেরও ব্যাকগ্রাউন্ড আমারে দিয়ে দিছে সে। ঠিক আছে, এরপরে আমি যে কন্টেন্ট বানাবো এই কন্টেন্টটা আসলে আমার কন্টেন্টের ভিতর কি কি থাকবে। দেখেন ইন্ট্রোডাকশন কেমন হবে, তারপরে আমি কি এখানে আগে প্রবলেমের বিষয় উল্লেখ করব, তারপরে এক্সপ্লেন করব। ঠিক আছে, এরপরে কি মোমেন্ট। আছেন সবাই নাকি? জি ভাই আছে। তো আপনারে যে বললাম যে ভাই আপনি কন্টেন্ট দেন, আজিজ ভাই আপনি যদি চ্যাট জিপিটি এবং ইউটিউবের হেল্প নিয়ে আপনারা যেভাবে আইডিয়া দিলাম, যারা বিশেষ করে থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করেন, একটা মাস জাস্ট পরিশ্রম করেন ভাই, ক্লায়েন্টের আশা বাদ দিয়ে একটা মাস খাটেন, 1 মাস পরে গিয়ে বসে বসে ডলার কামাবেন। এখানে আপনি জাস্ট ট্যাগটা দিবেন, ট্যাগ দিলেই আপনারা টাইটেল বের করে দিবে ভিডিও। এরপর আপনার কিওয়ার্ড, কি বিষয়ে কিওয়ার্ড লাগবে আপনার, এই যে এখানে গিয়ে খালি সার্চ করবেন ইউটিউব এসইওর কিওয়ার্ড লাগবে আমারে, জাস্ট এই যে সার্চ করলাম। দেখেন আমার এই কিওয়ার্ডটা দেখেন কেমন ওভারঅল স্কোর, এই যে দেখেন এখানে গিয়ে সার্চ ভলিউম কেমন, স্কোর কেমন। এখানে আমার 3টা করে প্রত্যেকদিন কিওয়ার্ড দিবে ইউটিউব, নিচের দিকে এখানে 3টা দিবে, এখানে 3টা দিবে। তাহলে এখানে 3 3 6টা, 6 আর 3 9টা কিওয়ার্ড আপনি পাচ্ছেন। এরপরে দেখেন ট্রেন্ডিং এ কারা আছে, আপনার কম্পিটিটরের ভিতর ট্রেন্ডিং এ কারা আছে দেখেন, তাদেরকে ইউটিউব এখানে দেখাচ্ছে। এখানে আপনি কম্পিটিটর বাছাই করতে পারবেন। এই যে আমার এটা চ্যানেল, টোটাল ভিউজ হলো 6006K, 7 দিনে হলো 11% গ্রোথ গতি, 14 দিনে 24%, 28 দিনে 64%, সাবস্ক্রাইবার আমার 909টা। আমার চ্যানেলটা কি গ্রোথ করতেছে না ডাউন, এই যে দেখেন দেখাচ্ছে এখানে। এই যে দেখেন এখান থেকে আপনি এই যে সাবস্ক্রাইবার কেমন হচ্ছে, পাবলিক ভিডিওস কেমন হচ্ছে, এভারেজ ডেইলি ভিউজ কেমন আসতেছে, এগুলা দেখতে পারবেন। সাবস্ক্রাইবে ক্লিক যদি করেন, এটা আসলে পেমেন্টের বিষয়, তো পেইডটা ইউজ করলে এই জিনিসগুলো হয়তোবা আপনার আনলক হয়ে যাবে। এই যে দেখেন এখানে কিছু বিষয় আছে আনলক হয়ে যাবে। আপনি শুধুমাত্র যদি এই টুলসটা, এই ভিডিও মান্থলি হয়তোবা 200 টাকা কি 250 টাকা করে সেল করে, অনেক পেজ আছে, অথবা ইউটিউব ঘাটাঘাটি করে আপনি ফ্রিতেও এটা নিতে পারেন। একটু ঘাটাঘাটি করে দেখলেই পাবেন, অনেক আইডিয়া পাবেন এখান থেকে কিওয়ার্ড রিসার্চের। এবং এখান থেকে ইফেক্টিভ আইডিয়া পাওয়া যায়, যেটা অন্যান্য টুলস থেকে পাওয়া যায় না। সেটা চ্যাট জিপিটি বলেন, তারপরে অন্য কিছু বলেন, কারণ ইউটিউবে এসইওর জন্য এটা স্পেশালি। আই হোপ সবাই বুঝতে পারছেন। ভাই ক্লাস রেকর্ডটা অফ করেন। আর